আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটি টপিক, সেটা হচ্ছে কারক। আমরা এটা কয়েকটি সহজ সূত্র দিয়ে আমরা এটা শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আমরা প্রথমে কর্তৃকারক দিয়ে শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্তৃকারক কে কারা সাবজেক্ট। কর্তৃকারকের অপর নাম বা কর্তৃকারকের ইংরেজিতে বলা হয় সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে ব্যক্তি কাজটা করে থাকে। আচ্ছা, তাহলে আমরা এই কর্তৃকারকটা কিভাবে শিখব? আমরা শিখব কে কারা সাবজেক্ট, কে কারা সাবজেক্ট। আচ্ছা, বাক্যস্থিত ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। সহজ একেবারে। অর্থাৎ কর্তৃকারক কি? কে বা কারা দিয়ে প্রশ্ন করে বাক্যস্থিত ক্রিয়াপদ, অর্থাৎ বাক্যের মধ্যে যেই ভার্ব আছে ওই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, দেখুন তো অর্থ, এখানে আমরা দেখুন তো অর্থ অনর্থ ঘটায়, ঘটায়। আচ্ছা, এই যে ঘটানো, কে অনর্থ ঘটায়? অর্থ। তাহলে কে দিয়ে প্রশ্ন করে আমরা অর্থ পেয়েছি, এই অর্থটা হচ্ছে এখানে আমাদের কর্তৃকারক। তারপরে এক যে ছিল রাজা, কে ছিল? অর্থাৎ রাজা ছিল, তাহলে রাজাটা এখানে কি? কর্তৃকারক। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা গুণহীন, গুণহীন চিরদিন থাকে পরাধীন। গুণহীন ব্যক্তি চিরদিন পরাধীন থাকে, তাহলে কে পরাধীন থাকে? গুণহীন ব্যক্তি। এটা এখানে বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, তারপর আমরা এখানে গুণহীন হচ্ছে কর্তৃকারক। এরপরে কর্মকারক। কর্মকারক হচ্ছে কি? সাবজেক্ট আমরা পড়েছি, আর কর্মকারক হচ্ছে অবজেক্ট। অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাইলে আমরা কে কারা সাবজেক্ট, কি কাকে অবজেক্ট বলতে পারি। তাহলে অবজেক্টটা হচ্ছে কি কাকে দিয়ে প্রশ্ন করে বাক্যস্থিত ক্রিয়াপদকে কি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কর্মকারক। আচ্ছা, আমরা চলে যাচ্ছি উদাহরণে। আমরা প্রথম উদাহরণটা দেখতে পাচ্ছি, কপুল ভাসিয়ে গেল নয়নের জলে। দেখুন, তাহলে এখানে এই যে কপুল, কপুল মানে কি? গাল। অর্থাৎ গালটা ভাসিয়ে গেল নয়নের জলে। ভাসিয়ে গেল, এই যে ভাসিয়ে গেল, আহ কি ভাসিয়ে গেল? কপুল ভাসিয়ে গেল। তাহলে এখানে কপুলটা হচ্ছে কি? কর্মকারক। তারপরে এখানে আমরা দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি গান, একটি গান শোনাও। এখানে গান শব্দটা হচ্ছে কর্মকারক। তাহলে কি শোনাও? গান শোনাও। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি গান। দোপাকে কাপড় দাও, কাকে কাপড় দেওয়ার জন্য বলা হয়েছে? কাকে দাও, কাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা আনসার পেয়েছি ধোপাকে। তাহলে এটা হচ্ছে কি? কর্মকারক। আচ্ছা, আমরা এরপরের প্রকারে চলে যাচ্ছি, করণ। করণ কারক কি? আমরা সব সময় এটা মনে রাখবো, করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক এবং উপায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে যন্ত্র, তারপর হচ্ছে সহায়ক, তারপর হচ্ছে কি? উপায়। এই যে তিনটা জিনিস আমরা সবসময় মনে রাখবো। করণ শব্দের অর্থ কি? যন্ত্র, সহায়ক, উপায়। বাক্যস্থিত ক্রিয়াপদকে কি উপায়ে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণ কারক বলে। আচ্ছা, উদাহরণগুলো দিলে আমরা সহজে বুঝে ফেলবো। কাঁথায় শীত মানে না, কাঁথায় শীত মানে না, কাঁথা দিয়ে শীত মানে না আর কি, কাঁথায় শীত মানে না। তাহলে এখানে কি? একটা সহায়ক উপায় বলা হচ্ছে না, যে শীত মানে না কি দিয়ে? কাঁথা দিয়ে শীত মানে না, কি দিয়ে, কি উপায়ে? প্রশ্নটা করে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কাঁথায় হচ্ছে কি? করণ কারক। আবার টাকায় কিনা হয়, আমরা দেখুন টাকায় কিনা হয়, টাকা দিয়ে কিনা হয়। আচ্ছা, তাইলে এটা কি একটা সহায়ক না, যে টাকায় দিয়ে কিনা হয়? অর্থাৎ টাকা দিয়ে অনেক কিছু হয়, এটা একটা কি? সহায়ক। তারপরে লাঙ্গল, লাঙ্গলে জমি চাষ করা হয়। দেখুন, লাঙ্গল, লাঙ্গল এটা কি? একটা যন্ত্র, যন্ত্র না? জমি চাষ করা হয়, তাহলে জমি চাষ কিভাবে করা হয়? লাঙ্গল দিয়ে করা হয়। তাহলে লাঙ্গলটা এখানে কি? করণ কারক। এর পরের কারকে আমরা চলে যাচ্ছি, সম্প্রদান কারক। সম্প্রদান কারক আমরা জানি, অর্থাৎ যাকে শতত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। এটা আমরা অনেকেই জানি। বাক্যস্থিত ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে সম্প্রদান কারক বলে। তবে কাকে দিয়ে প্রশ্ন করে এটা অবশ্যই দান অর্থে বুঝাতে হবে, দান বুঝাতে হবে, তাহলেই কি
আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যেমন অন্নহীনে অন্ন দাও, কাকে অন্ন দাও? অন্নহীনে অন্ন দাও। তাই অন্নহীনে আমরা যে দানটা করি, তাইলে কি এটা কি একেবারে শত ত্যাগ করে দান করি না? এটা তো আমরা ফিরে পেতে চাই না বা চাই না। এরকম দিবা তোমা শ্রদ্ধা ভক্তি, যে তোমা মানে তোমাকে, কাকে শ্রদ্ধা ভক্তি দিতে হবে? শ্রদ্ধা ভক্তি কাকে দিই আমরা? এটা কি শ্রদ্ধা ভক্তি দেই আমাকে উল্টা শ্রদ্ধা ভক্তি দিবে, বা আমি কি এটার জন্য কোনো প্রতিদান চাচ্ছি কিনা? না, শ্রদ্ধা ভক্তি করি সম্মান থেকে। তাহলে এখানে এই যে তোমা বা তোমাকে, এটা হচ্ছে সম্প্রদান কারক। আমায় একটু আশ্রয় দিন, এই যে আমায় বা আমাকে একটু আশ্রয় দিন, দেখুন আমায় একটু আশ্রয় দিন, এই যে একটু আশ্রয় দিন, আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে, মানে শতত্যাগ করে আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এটা আমাকে কি হবে? এখানে আমাকে হবে সম্প্রদান কারক। তারপরে অপাদান কারক। অপাদান কারক শিখার জন্য একটা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে। ছন্দটা আমি একটু বলে দিচ্ছি, আমার সাথে আপনারা রিহার্সাল করতে পারেন। ভীত জাত গৃহীত বিরত রক্ষিত আরম্ভ দূরীবিচ্ছু। আমি আবার বলছি, ভীত জাত গৃহীত বিরত রক্ষিত আরম্ভ দূরীবিচ্ছু। এইটা মনে রাখলে আপনারা অপাদান কারকটা সহজে মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয়, যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদকে কোথা হতে, কি হতে, কিসের হতে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অপাদান কারক বলে। আমরা দেখে নেব, এই বনে বাঘের ভয় নেই। আচ্ছা, কিসে বাঘের ভয় নেই? কিসে বাঘের ভয়? এই বনে বাঘের ভয় নেই। তাহলে এই যে বাঘের, এই শব্দটা হচ্ছে অপাদান কারক। ভয়টা আসে কোত্থেকে? বাঘের থেকে। কি হতে, কোথা হতে, কিসের হতে? তাহলে কিসের হতে ভয় নেই? বাঘের হতে ভয় নেই। তর্কে বিরত হও, কোনো কিছু থেকে বিরত হওয়া। তাইলে এই যেহেতু তর্কে বিরত হওয়া, তাহলে এখানে তর্ক শব্দটা কি? অপাদান কারক। আবার বিপদে মোরে রক্ষা করো, এই যে বিপদে মোরে রক্ষা করো, রক্ষিত, আমরা কথাটা যখন বিতজাত গৃহীত বিরত রক্ষিত, এই যে রক্ষিত শব্দটা চলে আসছে, তাহলে বিপদে মোরে রক্ষা করো, কোথা থেকে রক্ষা করবে? বিপদে। তাহলে এই বিপদে, এই শব্দটা হচ্ছে অপাদান কারক। এরপরের কারক আমরা চলে যাচ্ছি, এরপরেরটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, অধিকরণ কারকটা আমরা একটু দেখবো। অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল, সময়, কাল মানে কি? সময়। আধারকে, আধার মানে হচ্ছে স্থান, কে অধিকরণ কারক বলে। তাহলে আমরা দুইটা বিষয় শিখবো। অধিকরণ কারক দিয়ে বুঝাবে টাইম এন্ড স্থান। আচ্ছা, ক্রিয়া সম্পাদনের টাইম এবং ক্রিয়া সম্পাদনের স্থানকে বোঝানো হবে, তাহলেই সেটা অধিকরণ কারক হবে। তাহলে অধিকরণ কারক আমরা দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে প্লেস। টাইম এন্ড প্লেস। আচ্ছা, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোথায়, কখন, কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি? অধিকরণ কারক। আচ্ছা, আমরা একটু উদাহরণগুলো দেখলেই আমরা বুঝে ফেলবো। দেখুন, এ বাড়িতে কেউ নেই। দেখুন, এখানে বাড়িতে লেখা আছে, এই বাড়িতে কেউ নেই। বাড়ি দ্বারা কি বুঝাচ্ছে? একটা স্থান বুঝাচ্ছে না? এই বাড়িতে কেউ নেই, তাহলে যেহেতু স্থান বুঝাচ্ছে, তাহলে এটা অধিকরণ কারক। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, অর্থাৎ লাল বর্ণ ধারণ করে প্রভাতে সূর্য উঠলো। তাহলে প্রভাতে, প্রভাতে মানে কি? সকালবেলা। তাহলে এই যে একটা টাইম বুঝাচ্ছে, তাহলে এটা কি? অধিকরণ কারক। আকাশে চাঁদ উঠেছে, আকাশ একটা স্থানকে বুঝাচ্ছে। আকাশে চাঁদ উঠেছে, অর্থাৎ আকাশের মধ্যে চাঁদ উঠেছে, তাহলে আকাশটা এখানে কি? অধিকরণ কারক। আপনাদের কাছে এই ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।